দেখো প্রথমে পাঁচফোড়ন দিয়ে ঝিঙেটা ভেজেছি, কালো জিরে দিয়ে, সরি ভুল বললাম। তারপরে আলুগুলো ছেড়ে দিয়েছি, ঝিঙেটা একটু হালকা ভাজা হয়েছে, তারপরে আলুগুলো ছেড়ে দিয়েছি, দিয়ে এবার একটু ভাজা করবো, ভাজা তারপরে নুন হলুদ দেবো। দেখো ঝিঙে আলুটা কিরকম ফুটে উঠেছে। দেখো আমি ঝিঙে আলুতে জল দিয়ে দিয়েছি। এবার আমি এই পাত্রের মধ্যে, কড়াইয়ের মধ্যে ঢাকা দিয়ে দেবো। ঢাকাটা একটু ছোট হয়ে গেছে, সামনে বড় থালা নেই, তাই এটাই দিয়ে দিলাম বাধ্য হয়ে। দেখছো তো, দেখতে পাচ্ছ 5টা পোস্ত বাটলাম একসাথে, বেটে কড়াইয়ের মধ্যে দিয়েছি, শিলে বাটলাম পাটাতে। এইবার এর সাথে একটু কাঁচা তেল দেব, সামান্য 2-4টে চিনির দানা দেব, কাঁচা লঙ্কা দিয়ে পোস্ত দিয়ে বেটেছি বন্ধুরা। দেখতে পাচ্ছ সামান্য চিলি পাতা দিয়ে দিয়েছি, বুঝে কাচ্চি জানি ইন্ডিয়ান টেস্টি তেলটা আমরা খাই, সর্ষের তেলটা। ভাজা ভুজি আর আলু টালু মাখাতে পোস্ততে একটু সর্ষের তেল ছড়িয়ে দিলাম বন্ধুরা। গ্যাসটা একটু সিমে করে দিই বন্ধুরা। তো দেখো কেমন লাগছে আমার পোস্ত। ভালো লাগলে কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো। ভালো লাগলে কিছু অন্তত কমেন্ট করো বন্ধুরা, সেই আশায় রইলাম। সঙ্গে থেকো, ভালো থেকো, প্রত্যেকটা বন্ধু ভালো থেকো। পুজো চলে এসছে, সুস্থ থেকো।